বাংলাদেশের 12 কোটির বেশি নাগরিকের এনআইডির তথ্য কি নিরাপদ? সম্প্রতি এক বিশাল তথ্য ফাঁসের ঘটনা যেন এই প্রশ্নকে সামনে এনেছে। 6 মে নির্বাচন কমিশনের রুটিন মনিটরিংয়ে ধরা পড়ে তাদের এনআইডি সার্ভার থেকে তথ্য বাইরে যাচ্ছে। তদন্তে বেরিয়ে আসে তথ্য ফাঁসের উৎস কোনো হ্যাকার নয়, বরং আনসার ভিডিপি এবং ব্র্যাক ব্যাংক। নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ নেয়, দুই প্রতিষ্ঠানের এনআইডি যাচাই অ্যাক্সেস সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইসির হুমায়ুন কবির বলেন, অপরাধ প্রমাণ হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে প্রায় 120 মিলিয়ন মানুষের তথ্য রয়েছে এই এনআইডি ডাটাবেসে। এই ডেটা অ্যাক্সেস করে 186 প্রতিষ্ঠান, যার মধ্যে আছে ব্যাংক, টেলিকম অপারেটর, সরকারি অফিস পর্যন্ত। এই সংযোগ ঠিকমতো মনিটর না করলে ফাঁস হওয়া খুবই সহজ। এই তথ্য ফাঁস এই প্রথম নয়, চলুন দেখে আসি আগের কিছু ঘটনা। জুন 2023 টেক ক্রাঞ্চ রিপোর্ট করে 50 লাখ নাগরিকের ডেটা ফাঁস। অক্টোবর 2023 টেলিগ্রাম চ্যানেলে 5.5 কোটি স্মার্ট এনআইডি কার্ডধারীর তথ্য। ফেব্রুয়ারি 2025 5টি সরকারি দপ্তর তৃতীয় পক্ষের সাথে তথ্য শেয়ার করেছে। মে 2025 আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের ঘটনা। এগুলো আইসোলেটেড ঘটনা নয়, বরং সিস্টেমের গভীরে একটা বড় সমস্যা লুকিয়ে আছে। এনআইডি ডেটা ফাঁস শুধু প্রযুক্তিগত দুর্বলতা নয়, এটা প্রশাসনিক অবহেলার ফল। এক সম্পাদকীয়তে লেখা হয়েছিল, নিরাপত্তা ছাড়া ডিজিটালাইজেশন এক ধরনের আত্মঘাতী কাজ। এই ডেটা ফাঁস মানে নাগরিকদের পরিচয় চুরি, ভুয়া লোন, এমনকি নির্বাচনে কারচুপির আশঙ্কাও তৈরি হতে পারে। 12 কোটি মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কি আমরা নিশ্চিত করতে পারছি? এই প্রশ্নের উত্তর এখন শুধু ইসির নয়, আমাদের সবার। আপনি যদি মনে করেন এই রিপোর্ট সবার জন্য জানা দরকার, শেয়ার করতে ভুলবেন না। এমন আরও খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।